বাজার বাড়ছে না কমছে? বাজার বৃদ্ধি। বাজার বৃদ্ধি বৃদ্ধি পাইছে। আচ্ছা, এটা জানবো, এই যে মাত্র 25 টাকা মাত্র 1500 টন এলসি দিছিল, এতে কোনো প্রভাব পড়বে বাজারে? পড়বে, এলসি তো আসা আরম্ভ করে নাই। যুক্ত সেই আব্দুল রাজ্জাক খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি খুব কম। আমদানি খুব কম। বাজার বাড়ছে না কমছে? বাজার বৃদ্ধি। বাজার বৃদ্ধি বৃদ্ধি পাইছে। আচ্ছা, এটা জানবো, এই যে 25 টাকা মাত্র 1500 টন এলসি দিছিল, এতে কোনো প্রভাব পড়বে বাজারে? পড়বে, এলসি তো আসা আরম্ভ করে নাই। আজপুর আসাম বাজারে 2 গাড়ি পেঁয়াজ আসছে। 2 গাড়ি? কেন 1500 টনে কত গাড়ি হবে আনুমানিক বলা যায়? 2 দিনে 200 গাড়ি লোড হয়েছে। এই জন্য 2 দিনে 200 গাড়ি লোড হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই এলসি তার মানে সমস্যা বেশি একটা হবে না? এফেক্ট হবে, একবারে আমদানি নিলে এফেক্ট হবে। মানে সচরাচর আমদানি শুরু হয়ে গেলে মুড়িকারিতে এফেক্ট হবে। তাই আপনি কৃষকদের হয়ে কি বলতে চান? কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই, এখন মাল বিক্রি করার মতো হলে উঠায় বিক্রি করা উচিত। আবার 100 বাজার বাড়িয়ে গেলে আবার এলসি দিতে পারে। বাজার আয়ত্তের বাইরে গেলে এলসি দিবে। আচ্ছা, এলসি তো আসা আরম্ভ করে নেই। আজ পুরা আসাম বাজার 2 গাড়ি আসছে। 10-15 গাড়ি আসলে পরে বাজার শুরু করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমদানি শুরু হয়ে গেলে যাদের উঠানোর মতো হয়ে গেলে উঠানোই ভালো। আচ্ছা, বেশি আশা করলে আবার ওই এলসি দিয়ে দিলে আবার ক্ষতি হবে। ক্ষতি হবে। তার মানে এই পেঁয়াজ যারা উঠানো শুরু করছে উঠে থাকুক। মাল বিক্রি করলাম এগুলা 90 থেকে 105 টাকা এগুলা। আচ্ছা আচ্ছা, আর এই মুড়িকাটা পেঁয়াজ যারা উঠানো ধরেছে তারা উঠাতে থাকলে চলবে? উঠাতেই থাকবে। আচ্ছা, এখন আস্তে আস্তে বেশি উঠাবে। আর যদি না উঠাতে পারে? না, উঠাবে তো। উঠানোর বয়স, পেঁয়াজের বয়স হলেই উঠাবে। এই পেঁয়াজ তো এখন কাঁচা, হয় নাই তো, মানে ম্যাচুরিটি নাই। মানে একটা যে ম্যাচুরিটি হয় নাই, সেটা কেন হয় নাই? আরো 10-12 দিন পরে ম্যাচুরিটি হবে। এই পেঁয়াজ কি আরো বড় হওয়া সম্ভব? অবশ্যই। তাহলে এই পেঁয়াজ কেন কৃষক উঠাইলো? দাম বেশি পাইছে এই জন্য। আচ্ছা, আর এমনি তো লস করে দেওয়া, তো লস নাই, চাষির এবার লস নেই। না কাকা, এই পেঁয়াজ ধরেন 100 গ্রাম পরিপূর্ণ হইলে ধরেন যে আর 200 গ্রাম হইলো, অবশ্যই 100 গ্রাম বাড়লো, প্রফিটটা কার? কৃষকের, ব্যবসায়ী তো কিছু না। এটা তো না বুঝলে কি করবো। অনেকে দেশে আছে, লগ্ন আছে, অনেকের অভাব আছে, এই জন্য এরা ভালো যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাষিদের ফোন আসতেছে না? চাষিদের মানে মার্কেটে কিন্তু পেঁয়াজ আসতেছে, কৃষক আলাপ চলছে পেঁয়াজ বেচা বিক্রি, আমরা দেখতে পাচ্ছি। কাকা, এই যে এলসি কি পরিমাণে বিক্রি হয়েছে আজকে বলা যায়? গাড়ি শেষ হয়ে যাবে। হ্যালো কাকা, এই এলসি মানে যে মূল বাজার সেটা কত যাচ্ছে জানাবেন, ন্যায্য বাজারটা বলবেন। এলসি আমি 90 টাকা বেচছি, 88 বেচছি, 100 টাকাও বেচছি, একটু উপরে বেচছি। আচ্ছা আচ্ছা, মানে এটা মান বেঁধে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সম্পূর্ণ কি মান বেঁধেই বাজারে চলছে বেচা? দেশি পেঁয়াজও 90 টাকা খায় না, আবার 105 টাকা 8 টাকা খায়, 90 টাকা খায় না। আচ্ছা, এই যে এটা 90 টাকা কদিন নেয় না। না সকালে মাল বেশি 90-92, ঠিক আছে। এগুলো কিন্তু ঈশ্বরদীর মাল, এগুলো কিন্তু খুব টাইট মাল। আচ্ছা, মনে করলাম সকালে মনে করলাম ঠকে গেছি, এখন দেখি ঠকি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মনটা খারাপ হয়ে গেছিল, আসলে মন খারাপ হয়ে গেছিল, আসলে ঠকি নেই। অর্ধ 1 টাকা 2 টাকা ইদি কুদি করতে পারে বাজার, এর বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 2-1 টাকা বেশি হইলো, কাঁচা মানে 1 টাকা 2 টাকা আটা ইদি কুদি বেচা কিনা হবে, তারতম্য হবে। কাস্টমার যদি আবার চলে যায় তাহলে আর মাল বেচতে পারবে না। আচ্ছা, আর ঈশ্বরদীর পেঁয়াজ থেকে খুব নাকি ভালো মান হয়? ঈশ্বরদীর পেঁয়াজ এবার সবচেয়ে এ পর্যন্ত ভালো। আবার 15 দিন পরে কালোখালি পেঁয়াজ ভালো হবে। কালোখালি 15 দিন পরে কালোখালির দাম বেশি থাকবে, 5 টাকা 7 টাকা বাটা থাকবে। আচ্ছা আচ্ছা, এই আমানত ভান্ডার কি কালোখালির পেঁয়াজ এখনো পেয়েছে একবারও? হ্যাঁ, পাচ্ছি তো, ডেলি পাই, কম পাচ্ছি। মানে পাচ্ছেন কম? 1 সপ্তাহ 10 দিন পরে বেশি পাবে। আচ্ছা, এখন যে আলি পাচ্ছি ওই রকম পাবে। আচ্ছা আচ্ছা, এই আমানত ভান্ডার কি ঠিক মতো পেঁয়াজের আমদানি করতে পারছে বাজারে? আরে হচ্ছে তো। আচ্ছা, আমাদের আরো 10 দিন পরের থেকে মানে প্রচুর আমদানি হবে। তার মানে আলিতে যেমন প্রচুর আমদানি ওই রকম তো আমাদেরও হবে। আচ্ছা, তার মানে এই আমানত ভান্ডারে ভালো পরিমাণ আমদানি হবে। হ্যাঁ, কৃষক
এই মুড়ি কাটার বাজারে যেমনটি দরদাম সে জানতে পারছেন, এবং কাকা হাটের বাজার কত? হাজার বাজার বেশি, 4,000-এর উপরে। 4,000-এর উপরে হাটের বাজার চলছে। 3,500 থেকে 4,000-এর উপরে। আচ্ছা, কত টাকা খরচ পড়ে হাট থেকে মার্কেটে আসতে? 4 টাকার উপরে। কাঁচামাল তো ঘাটতি আছে, এরপর ঘাটতি খালি 1 কেজি থাকবে না বস্তায়। আচ্ছা, এই পেঁয়াজের বস্তা যদি ফেরত রাখে 1 ঘন্টা, হাফ কেজি থাকবে না। হাফ কেজি থাকবে না? 1 ঘন্টা না, একদিনে হাফ কেজি থাকবে না। একদিনে? মানে এই পেঁয়াজ ঘাটে পানি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা তাহলে পাইকার, তাদের কি অবস্থা? ওরাও এইভাবে বিক্রি করে, ওরাও ঘাটতি হিসাবে বিক্রি করে। আচ্ছা, মানে ঘাটতি দৌড়ে বিক্রি করে, ঘাটতি ছাড়া করে না। আচ্ছা আচ্ছা, যার ব্যবসা তার হিসাব আছে। হিসাব আছে। এই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই চলমান বাজারে আসলে এই যে রসুন তাকে চিপায় পড়ে আছে আজকে, রসুন কেউ জিজ্ঞেসই করে না। জিজ্ঞেসই করে না? রসুন না আলু কেউ জিজ্ঞেস করে না। করে না? আচ্ছা আচ্ছা। রেট বলা যায় না? তাও না। 45 বলে দিই, তাও নেয় না। তাও নেই না? কষ্টের কথা। কাকা এই নেট বস্তা পেঁয়াজ কত? এটা 5 টাকার দাম বলে বেচতেছি না। 105 টাকা এই স্পেশাল মাল। স্পেশাল। আচ্ছা, এটা কি আপনি ইচ্ছে করতে বিক্রি করছেন না, নাকি কৃষক আটকায় দিছে? এটা 4,000-এর উপরে কিনা। আচ্ছা, ব্যাপারী। আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারী আটকায় দিছে, আপনি চাইলে কি বিক্রি করতে পারবেন না? আর আমার তো বিক্রি করতে হবে, 2-4 পাইকার দেখলে বিক্রি করবো, 1 টাকা কম বেশি বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বাজার যেভাবে খায়। বুঝতে পারছি। আর একটু জানবো কাকা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছি একটু জানাবেন। বাজার মানে কালকে পরে বাজার একটু কম ভাব হবে, আমদানি হলে পরে কালকের পরের থেকেই বাজার একটু কম হবে আমার মনে হয়। আজকে তো বাজার বেশি? আজকে বাজার বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। এবং এখন যে পেঁয়াজগুলো আসছে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আসতেছে, আর পরিপূর্ণ হতে আরো সময় লাগবে। এদের দাম বেশি পাচ্ছে তো এই জন্য উঠাচ্ছে। আপনার এক প্রতিবেদন দেখেছি, সরকার নাকি কৃষকের দিকে কোনোভাবে তাকাচ্ছে না। এটা কেউ তাকায় না, ওরা দেশ স্বাধীনের কোনো দিকেই তাকায় না, চাষিরা নির্যাতিত। আচ্ছা 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 আচ্ছা। তবে চাষিরা নির্যাতিত, চাষিরা সামনে আগাইতে পারছে না। আচ্ছা, চাষিরা বলেছেন দেশে নাকি একটা মোটা পেঁয়াজ এসেছিল, পেঁয়াজ বাংলাদেশে আবাদ হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই পেঁয়াজের বীজ চাষিরা চাচ্ছে, সেটা যদি সরকার যদি ক্রয় করে যদি চাষিদের হাতে দেয় তাহলে কেমন হয়? ভালো হবে। চাষিরা কি সামনে আগাইতে পারবে তাহলে? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কৃষক কীভাবে সামনে আগাইতে পারবে সেটা তো আমাদের দেখার দায়িত্ব। আচ্ছা কাকা, এই যে রসুন আলুর বাজার এসে অস্বাভাবিকভাবে যে কমলো, কৃষক তো একবারে মানে দুধের সাথে হয়ে গেছে। আলু আর রসুন তার শেষ। আলু আর রসুন এসে, আলু তো তাও বিক্রি করে, কম বিক্রি করে। রসুন কেউ দামই বলে না। এই রসুনকে দামই বলে না? আজ 3-4 দিনে 1 বস্তা রসুন বিক্রি করতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা। এই রসুনটা 60 টাকা বিক্রি, 59 টাকা বিক্রি করলাম। ওই পাশের দা এইটা 59 টাকা বিক্রি করলাম যদি নামাই হয়, আমার মাল 60 টাকার উপরে বেচেন, আর 55 বলে দেয় নেয় না, মাল ভালো তো। আচ্ছা আচ্ছা, 55 বলে দিল না, আর না তো 45 বলে নেয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে রাজ্জাক কাকা, আপনাকে ধন্যবাদ।